আসসালামু আলাইকুম। প্রশ্ন: গোসলের সময় বিসমিল্লাহ বলে গোসল করলে সলাতের জন্য অজু করতে হবে কি? উত্তর: গোসলের পূর্বে অজু করলে এবং অজু ভঙ্গের কারণ না ঘটলে গোসলের পর আর অজু করতে হবে না। আর পূর্বে অজু না করলে গোসলের পরে অজু করতে হবে, কারণ অজু ব্যতীত সলাত হবে না। প্রশ্ন: মা সহ পরিবারের সদস্যগণ দ্বীনের বিধান পালনে দারুণভাবে উদাসীন। মাকে সলাতের কথা বললেই বিরক্ত হন। এক্ষণে তাদের মাঝে দাওয়াতি কাজ করার পদ্ধতি কি? উত্তর: প্রথমত হিকমত ও সুন্দর আচরণের মাধ্যমে মা সহ অন্যান্য সদস্যদের ইসলামী বিধানের দিকে দাওয়াত অব্যাহত রাখবে। আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান কর প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সুন্দর পন্থায়। নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালোভাবেই জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে। দ্বিতীয়ত, মাকে সহনশীলতার সাথে নিয়মিত নসিহত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও, কারণ নারীকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশি বাঁকা হলো তার উপরের অংশ। যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো বাঁকাই থাকবে। তাই তোমরা নারীদের জন্য মঙ্গলকামী হও। তৃতীয়ত, তাদের জন্য দোয়া করবে এবং তাদের হেদায়াতের জন্য পরহেজগার ব্যক্তিদের নিকট দোয়ার আবেদন করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর আবেদনের প্রেক্ষিতে তার মায়ের হেদায়াতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে তার মা হেদায়াত প্রাপ্ত হন। প্রশ্ন: একাধিক সন্তান প্রতিপালনরত মা মাঝে মধ্যে প্রয়োজনবশত সলাত জমা করতে পারবেন কি? বিশেষত আসরের সলাত অধিকাংশ সময় মাগরিবের কিছু আগে পড়তে হয়। সেক্ষেত্রে উক্ত সলাত জোহরের সাথে জমা করা যাবে কি? উত্তর: যথাসময়ে সলাত আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সলাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। তবে দুগ্ধদানকারিণী মায়েরা পবিত্রতা অর্জনে বিলম্বের কারণে বা একাধিক সন্তান লালন পালনের ক্ষেত্রে অতি ব্যস্ততার কারণে জোহর আসর ও মাগরিব এশার সলাত জমা তাকদিম বা তাখির করে আদায় করতে পারে। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কাজে বাধ্য করেন না। প্রশ্ন: কিরাত শেষে সিজদার আয়াত হলে আগে রুকু করতে নাকি সিজদায়ে তেলাওয়াত আগে দিতে হবে? উত্তর: তিলাওয়াতের জন্য সিজদা দেওয়া সুন্নাত। সুতরাং ইমাম সিজদা দিতে চাইলে তেলাওয়াত শেষেই সিজদায় চলে যাবে।